খাল কেটে কুমির আনা। বাংলা ভাষার এই বহুল প্রচলিত প্রবাদটি আমরা সবসময় চরম বিপদের ক্ষেত্রেই ব্যবহার করে এসেছি, কিন্তু চিরচেনা সেই ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খাল কেটে কুমির এনেই এবার কোটিপতি হওয়ার অবিশ্বাস্য গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। হিংস্র আর মাংসাশী হিসেবে পরিচিত যে প্রাণীকে দেখলে সাধারণ মানুষের বুকে কাঁপন ধরে যায়, সেই কুমির চাষ করেই এখন ধরা দিচ্ছে সাফল্যের সোনার হরিণ। লাল সবুজের বুকে এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ময়মনসিংহের ভালুকার এক অনন্য খামার। 2004 সালে ময়মনসিংহের ভালুকায় মাত্র 14 একর জমির উপর দেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার রেপটাইলস ফার্ম গড়ে তোলেন স্বপ্নদ্রষ্টা মুস্তাক আহমেদ এবং উদ্যোক্তা মেজবাহুল হক। মাত্র 68টি কুমির নিয়ে শুরু হওয়া এই খামারটি মাঝে নানা সংকটে পড়ে মুখ থুবড়ে পড়েছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে 2023 সালের ডিসেম্বরে বেসরকারি এনজিও উদ্দীপনের মালিকানায় আসার পর এক জাদুকরী পরিবর্তন আসে খামারটিতে। বর্তমানে সেই সংকট কাটিয়ে 4000 ছোট বড় কুমিরের এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে এই খামার, যা এখন পুরো দমে লাভজনক অবস্থায় চলছে। আজব বিষয় হচ্ছে যে এটাই যে আমরা আমাদের এলাকাতে এত সুন্দর করে এখানে এত মনোরম পরিবেশে কুমির চাষ করা হচ্ছে, এটা আমরা মানে আজকে ফার্স্ট টাইম দেখলাম। অনেক মানুষের কাছে শুনছি কিন্তু কখনো আসা হয় না, এটা ফার্স্ট টাইম আমরা আসলাম। তার মানে এদিকে আসতে আসতে হঠাৎ করে মনে হচ্ছে এদিকে একটা কুমিরের আছে, এটা দেখে আসি। দেখে খুবই আজব লাগতেছে, মানে নিজের কাছে বিশ্বাস হচ্ছে না যে এখানে কুমির চাষ হয়। আমার জীবনে প্রথম বাস্তবে কুমির দেখলাম, আর কখনো দেখিনি। টিভি দেখছি, ছবিতে দেখছি, কিন্তু বাস্তবে দেখার বিষয় এটা আজকে প্রথম দেখলাম। এই খামারটি শুধু বাণিজ্যিক সফলতাই আনেনি, বরং দেশের পর্যটনে যোগ করেছে এক নতুন রোমাঞ্চ। দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা এত কাছ থেকে জীবন্ত হিংস্র কুমির দেখার অভাবনীয় অভিজ্ঞতা পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো খামারের কর্মকর্তা ও কর্মচারীদের একাগ্রতা। সাধারণ মানুষের কাছে কুমির আতঙ্কের নাম হলেও এখানকার পরিচর্যাকারীদের পরম মমতায় কুমিরগুলো যেন তাদের সন্তানের মতো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে। আর কয়দিন করতে 3 মাস দেওয়া লাগবে না, ততদিন পর্যন্ত ঠিক থাকবে। আর বাচ্চাদের তো টেম্পারেচার কন্ট্রোল করা হয়, মোটামুটি ভালোই। শুক্র শনিবারে একটু বেশি হয় আর কি। আমরা আগে কুমির দেখে ভয় পেতাম, এখন ভয় পাই না। এখন কুমির আমাদের ছেলে মেয়ের মতন দেখাশোনা করছি, লালন পালন করছি, এখন আমাদের সম্মান করে। এবার আমরা খাবার নিয়ে আসলে আগে আসে খাবার জন্য, আমরা খাবার দিলে ওরা খেয়ে নেয়। বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এর বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন আকাশচুম্বী হচ্ছে। ইতিমধ্যেই 2014 থেকে 2019 সালের মধ্যে এই খামার থেকে জাপানে 1560টি কুমিরের মূল্যবান চামড়া রপ্তানি করা হয়েছে। আগামী বছরেই আরও 400 থেকে 500টি চামড়া বিদেশে রপ্তানির এক বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি উদ্যোগে একটি আধুনিক গবেষণা কেন্দ্র স্থাপন এবং আইনি জটিলতা আরেকটু সহজ করা গেলে এই কুমির চাষ দেশের অর্থনীতিতে বিলিয়ন ডলারের বিপ্লব ঘটাতে পারে। তাই বলাই যায়, সঠিক পরিকল্পনায় খাল কেটে কুমির আনলে আর বিপদ নয়, বরং হওয়া যায় কোটিপতি। বাংলাদেশের যে আবহাওয়া কুমির চাষের জন্য অত্যন্ত উপযোগী, এবং সেক্ষেত্রে যারা উদ্যোক্তা আছেন তারা এগিয়ে আসতে পারেন। তো এখানে যে বিষয়টি আছে, আমার মনে হয় যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা প্রচুর পরিমাণে লাগে। বাহির থেকে এই সমস্ত কুমিরের পোনা নিয়ে আসতে হয় বা কুমিরের ছানা নিয়ে আসতে হয়। পাশাপাশি আপনার এখানে অনুমোদন লাগে সরকারের, বিশেষভাবে বন বিভাগ, তারপরে মৎস্য অধিদপ্তর, তাদের অনুমোদন লাগে। তারপর একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, সিটিজ বলে আর কি, অর্থাৎ কনভেনশন অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস কালচার বা মুভমেন্ট, এর একটা ইন্টারন্যাশনাল নীতিমালা আছে আর কি জাতিসংঘের। তো এই নীতিমালাগুলোর সাথে অ্যাডপ্ট করে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে সমস্ত এজেন্সিগুলো আছে তারা চাইলে এই ধরনের অনুমোদন দিতে পারেন। এবং আসলে বাংলাদেশে কুমির চাষের উপরে বা কুমিরের উপরে কোনো গবেষণা কেন্দ্র নাই। তা আমি মনে করি যে এই ধরনের গবেষণা কেন্দ্র স্থাপিত হতে পারে, এবং এই কুমিরের চাষ এবং কুমিরের ফার্ম এর সাথে পর্যটন শিল্পের যে সম্পর্ক, এটা কিন্তু অনেক দেশে প্রচলিত। আপনি থাইল্যান্ড, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং বাংলাদেশে আমি শুনেছি যে ভালুকাতে যে ফার্ম, তারাও কিন্তু পর্যটনের সাথে এখন যুক্ত করেছে। আপনার পণ্য তৈরি হচ্ছে যেগুলো উন্নত বিশ্বের ধনী মানুষরা ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাষের মাধ্যমে যে ধরনের বেনিফিট পাওয়া সম্ভব, পাশাপাশি পর্যটন এড করলে ডাবল বেনিফিট। তা আমি মনে করি যে বাংলাদেশে এই কুমির চাষকে প্রমোট করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা করা উচিত। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।